This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই কথাগুলি বললাম যে কথাগুলি সকলে জানা উচিত। ইস্ট তিমোরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে, আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই। এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই, কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর। 2024 সালের 23শে মে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের সভায় তিনি এই তথ্য জনসম্মুখে প্রচার করেন। এর 3 মাসের মধ্যে শেখ হাসিনা সরকারের পতন হয়, ক্ষমতাসীন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দেশ পরিচালনার 10 মাসের মাথায় অন্তর্বর্তীকালীন সরকার আরাকান আর্মিকে মানবিক করিডোর দেওয়ার নামে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি করার অনুমোদন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সারা দেশ এতে ফুঁসে ওঠে, বিশেষ করে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে। তার সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা এক সংবাদ সম্মেলনে বলেন, করিডোর একটি স্পর্শকাতর ইস্যু। দেশের স্বার্থ সেনাবাহিনীর কাছে সবার আগে, তাই দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দু পরিমাণ শক্তি থাকবে আমরা আপোষ করব না। এটা আমাদের দেশ, যে কোনো মূল্যে আমরা এটাকে রক্ষা করব। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিয়ে মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, এই সীমান্ত অত্যন্ত ঝুঁকির মুখে আছে। এখানে মিয়ানমার সরকারের অস্তিত্ব বিলীনের পথে। আরাকান আর্মি রাখাইন রাজ্যের প্রায় পুরোটা 85 থেকে 90% দখল করে নিয়েছে। কিছু জায়গা বাকি আছে, আবার আরাকান আর্মিও অথরাইজড সংগঠন নয়। এই জায়গাটাতে সেভাবে না আছে সরকারের অস্তিত্ব, না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো অবস্থা। এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি নিঃসন্দেহে যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। সেজন্য কিছু সশস্ত্র গোষ্ঠীর মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক নয়। বাংলাদেশ রাখাইন কথিত মানবিক করিডোর নিয়ে যখন সারা দেশে তোলপাড় হচ্ছে, তখনই চট্টগ্রাম পুলিশের এক অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট তথা কেএনএফ আর্মির আটক হয় 20,300 সামরিক পোশাক। গত 17 মে রাতে নগরের বাইজিদ বুস্তামি থানার নয়াহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে পোশাকগুলো জব্দ করে গোয়েন্দা পুলিশ। কিন্তু পুলিশ বিষয়টি প্রকাশ করেনি। 25শে মে গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়। এরপর পুলিশ বিষয়টি স্বীকার করে জানায়, পোশাক কারখানার মালিকসহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত 3 জন হলেন শাহিদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। পুলিশ জানিয়েছে, শাহিদুল ইসলাম কারখানার মালিক, অন্য 2 জন পোশাকগুলো তৈরির অর্ডার এনেছিলেন। মামলার এজাহারে পুলিশ উল্লেখ করেছে, ইউনিফর্মগুলো কেএনএফের। 2 কোটি টাকার চুক্তিতে এগুলো প্রস্তুতের অর্ডার নেওয়া হয়। সামরিক বাহিনীর সংবাদ সম্মেলনে কেএনএফ আর্মির পোশাক উদ্ধারের সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলেন, এতগুলো ইউনিফর্ম কোনো জায়গায় খুঁজে পাওয়া অবশ্যই উদ্বেগের বিষয়। এটা কোনো ভালো খবর না। এ বিষয়টি আমরা খুঁজে দেখার চেষ্টা করছি। মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, কুকিচিন বম সম্প্রদায় কেন্দ্রিক একটি সংগঠন। তাদের মোট সংখ্যা 12,000। তাদের সবাই সশস্ত্র গ্রুপের সঙ্গে যুক্ত নয়। তাহলে তাদের যে পোশাকের সংখ্যার কথা বলা হয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কেএনএফের সামরিক তৎপরতার বিষয়ে পার্বত্য চট্টগ্রামে কেএনএফের অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি। কয়েকজন সেনা সদস্য তাদের দ্বারা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন। প্রসঙ্গত, কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ, যা বম পার্টি নামেও পরিচিত, এটি নিষিদ্ধ জাতিগত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন। পার্বত্য জেলা বান্দরবনে হত্যা, লুটপাট, মুক্তিপণ দাবিসহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত রয়েছে তারা। 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাথান বম প্রতিষ্ঠা করেন কেএনএফ। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট মিয়ানমারের কাচিন রাজ্য থেকে অস্ত্র পায় এবং কারেন বিদ্রোহীর সাথেও এর সম্পর্ক রয়েছে। সম্প্রতি মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে বিদ্রোহী সংগঠনটির। রাঙামাটির বাঘাইচড়ি, বরকল, জুড়াছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলার বমদের সশস্ত্র অবস্থান রয়েছে। বমরা ধর্মীয় বিশ্বাসে তারা বেশিরভাগই খ্রিস্টান। তারা একটি পৃথক স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
সীমান্তের ওপারে যখন কেএনএফ মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বিচ্ছিন্নভাবে সশস্ত্র গেরিলা যুদ্ধ চালাচ্ছে, তখন সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের 90% দখল করে নিয়েছে আরাকান আর্মি। তারা একটি বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সব প্রস্তুতি নিয়েছে। তারই ধারাবাহিকতায় রাখাইনে বসবাসকারী মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রতিদিনই বিতাড়িত করছে। এখন আরাকান আর্মি জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতির অপেক্ষায় রয়েছে। প্রসঙ্গত, আরাকান আর্মির রাখাইন রাজ্য ভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী। 10 এপ্রিল 2009 প্রতিষ্ঠিত এই ইউনাইটেড লিগ অফ আরাকান এর সামরিক শাখা। বর্তমানে এটি নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তুয়ান মারত নাইং এবং ভাইস ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিজো টুয়ানাং। রাখাইনের জন্য মানবিক করিডোর নিয়ে অনেক প্রশ্ন, নানা আলোচনা সমালোচনার মুখে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ব্যাখ্যা দিয়েছে। কিন্তু এরপরও রয়ে গেছে অনেক প্রশ্ন। সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। তাদের সন্দেহ, অবিশ্বাস এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে সংশয় কাটেনি। প্রসঙ্গত, গত 21 মে ঢাকা সেনানিবাসে কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেছেন। রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা হতে হবে বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই। যদিও মানবিক করিডোর নিয়ে যে আলোচনা চলছে সেটিকে গুজব বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। গত বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে করিডোর নিয়ে সরকার কারো সঙ্গে কোনো কথা বলেনি এবং বলবেও না। তবে বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল বা পাথওয়ে তৈরির জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে। নিরাপত্তা উপদেষ্টার এই বক্তব্যকে অস্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা বলছেন, উপদেষ্টার বক্তব্যে শুধু কথার বা শব্দের মারপ্যাচ করা হয়েছে, কারণ তারা মনে করেন ত্রাণ সরবরাহের চ্যানেল বা পাথওয়ে এবং করিডোরের মধ্যে কোনো পার্থক্য নেই। রাখাইন রাজ্যে মিয়ানমারের জান্তা সরকারের নিয়ন্ত্রণ নেই। সেখানে এখন দুটি পক্ষ, মিয়ানমার জান্তা সরকার এবং রাখাইনের সশস্ত্র আরাকান আর্মি। এমন বাস্তবতায় বাংলাদেশকে একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধের মুখোমুখি করা হচ্ছে বলেও বিএনপি নেতারা মনে করেন। দলটির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটা অনাকাঙ্ক্ষিত যুদ্ধের মুখোমুখি নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন। ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকার যে পথে হাঁটছে তাতে বাংলাদেশের মানচিত্র যে কোনো সময় বদলে যেতে পারে। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।